যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিম ইউরোপের সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেতে মরিয়া ইউক্রেন, আর এটাই হলো মস্কোর সঙ্গে কিয়েভের যুদ্ধ শুরুর অন্যতম প্রধান কারণ। ৩ বছর ধরে এই যুদ্ধে সমাপ্তি টানতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রচেষ্টায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইউক্রেন। তবে সংঘাত থামাতে রাজি হলেও একের পর এক শর্ত জুড়ে দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপরও ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে সম্মত করাতে আশা ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান তিনি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি দেখতে চান এই যুদ্ধের অবসান ঘটানো সম্ভব কিনা। তিনি মনে করেন হয়তো পারবেন, হয়তো পারবেন না, তবে খুব ভালো সম্ভাবনা আছে। আমরা রাশিয়া থেকে বেশ ভালো খবর পাচ্ছি, আমরা ভালো কিছু শুনতে পাচ্ছি। আমার মনে হয় রাশিয়া আমাদের সাথে একটি চুক্তি করতে চলেছে এবং আমি আশা করি এটি হবে। আমরা প্রেসিডেন্ট পুতিনের সাথে কথা বলেছি। আমরা অনেক মানুষের সাথে কথা বলেছি এবং ইউক্রেন অপেক্ষা করছে। তবে যুদ্ধবিরতি এবং শেষ পর্যন্ত একটি চুক্তির ব্যাপারে আমি ভালো বার্তা পাচ্ছি, আর এ ব্যাপারে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু ভালো লক্ষণ দেখছি। গেল সপ্তাহে ইউক্রেনের গৃহীত ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য পুতিনকে রাজি করার চেষ্টা করছেন ট্রাম্প। তবে উভয় পক্ষই ভারী বিমান হামলা চালিয়েছে। রাশিয়া পশ্চিম রুশ অঞ্চল কুরস্ক থেকে ইউক্রেনীয় বাহিনীকে প্রায় বিতাড়িত করে ফেলেছে। যুদ্ধ বন্ধে বেশ কয়েকটি শর্ত দিয়েছে রুশ প্রেসিডেন্ট পুতিন, যার মধ্যে অন্যতম শর্ত ইউক্রেন কোনোদিন ন্যাটোর সদস্য হতে পারবে না। পুতিনের এই শর্ত ইউক্রেন আদৌ মানবে কিনা তা সন্দেহ রয়েছে, কারণ ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সাফ বলে দিয়েছেন তার সব কথা শুনতে হবে। রাশিয়ার কাছে ইউক্রেনের জমি তুলে দিয়ে তিনি মাথা নত করবেন না। সম্প্রতি সৌদি আরবে ইউক্রেন ও আমেরিকার মধ্যে বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানেই ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হন তিনি। জেলেনস্কির কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই তড়িঘড়ি মস্কোয় মার্কিন আধিকারিকদের পাঠান ট্রাম্প। বৃহস্পতিবার তার দূত স্টিভ উইটকফ কথা বলেন পুতিনের সঙ্গে। ওই আলোচনায় 4টি শর্ত রেখেছেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো জানিয়েছেন পুতিনের 4টি শর্ত হল ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়া যাবে না, যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকা নিতে হবে, ইউক্রেনের যে জমি রাশিয়ার দখলে রয়েছে সেগুলোর ওপর রাশিয়ার অধিকারই কায়েম থাকবে, ইউক্রেনে অন্য দেশের সেনা প্রবেশ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এ 4টে বিষয়ে গ্যারান্টি চান পুতিন। ট্রাম্প যদি এই শর্ত মেনে নেন তাহলেই স্থায়ী যুদ্ধবিরতিতে যাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন, তার আগে নয়। ইউক্রেন এই শর্তগুলো মানবে কিনা তাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক ডেস্ক, বান টিভি।